এসএসসি 2024 যারা বোর্ড পরীক্ষা দিতেছ, তোমাদের পরিসংখ্যান থেকে মনে করো এই সৃজনশীলটা তোমাদের পরীক্ষায় হুবহু এসে গেছে। এখন আমরা এটা তোমাদেরকে সুন্দর করে বুঝাইয়া দিব, এটা আসলে কিভাবে তুমি আনসার করবা। তোমরা সর্বপ্রথম টেবিল সারণী থেকে যে উদ্দীপকটা আসবে এটা আনসার দিবা, কেননা তুমি অনেক কম সময়ের মধ্যে উত্তর দিতে পারবা। তো চলো, খ নাম্বারটা, এটা উত্তর দিতে পারলে 2 মার্ক, এটা দিতে পারলে 4 মার্ক, আর এটা দিতে পারলে 4 মার্ক, টোটাল 10 মার্কের এই সৃজনশীলটা এসেছে। তো ধরো মধ্যক শ্রেণী নির্ণয় করো, আমাদেরকে কি করতে হবে? মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। এই যে টেবিলটা দিচ্ছে না ভাইয়া, এই সারণী থেকে আমাদের কি করতে হবে? মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। জাস্ট আমরা কি করব? মধ্যক শ্রেণী নির্ণয় করার প্রয়োজনীয় সারণী, জাস্ট শ্রেণীব্যক্তিটা দেখতেছো না, এই যে শ্রেণীব্যক্তিগুলা দৌড়ে এনে এখানে বসায় দিব, ঠিক আছে? এরপরে ভাইয়া কি করব? ঘনসংখ্যাগুলো দেখতেছো না, এই ঘনসংখ্যাগুলো এখানে দৌড়ে এনে বসায় দিব। এরপরে যেহেতু আমাদের মধ্যক চাইছে, মধ্যক শ্রেণী, সেই জন্য আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা লিখতে হবে। একটা টেবিল লাগবে, ঠিক আছে? এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। আর দুইটা তো আমরা হুবহু প্রশ্ন থেকে, হ্যাঁ, উদ্দীপক থেকে বসালাম। তো দেখো, ক্রমযোজিত গণসংখ্যা 6 6 লিখে দিলাম। হ্যাঁ, 10 আছে আর 6 আছে, দুইটা যোগ করব, করে 16 লিখে দিলাম। 16 সাথে 12 যোগ করব, করে 28 লিখে দিলাম। 28 সাথে কি করব? 15 যোগ করব, আসবে 43 লিখে দিলাম। 43 সাথে 8 যোগ করব, 51। 51 সাথে 5 যোগ করব, 56। 56 সাথে এই 4 যোগ করে এখানে লিখে দেব 60। তো আশা করি তুমি ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারবে। তো 6 থেকে 60 পর্যন্ত আমরা পেলাম ক্রমযোজিত গণসংখ্যা ধারাবাহিকভাবে। তো এখন আমরা মধ্যক কিভাবে নির্ণয় করব? দেখো, এখানে n সমান সমান 60, এই যে আমরা 60 পাইছি না, তো n সমান সমান 60। তো এই যে সবগুলা গণসংখ্যার যোগফল হলো 60। এরপরে দেখো n/2, তো n/2 60/2, তো 30 পাইছি। তো 30তম পদে হলো আমাদের, হ্যাঁ, মধ্যক শ্রেণী। তো 30তম পদ দেখি আমরা খুঁজে, 1 থেকে 6 পর্যন্ত 30 নাই, 16 পর্যন্ত 30 নাই, 28 পর্যন্ত 30 নাই। দেখবা 43 পর্যন্ত যদি তুমি ঘন, তাহলে এখানে 30 পড়ে যাবে, ঠিক আছে? তাহলে 30 হলো এই ঘরে অবস্থিত। তাহলে 41 থেকে 50 শ্রেণী হলো মধ্যক শ্রেণী। দেখো, অতএব মধ্যক হলো 30তম পদের মান। 30তম পদের মান অবস্থান 41 থেকে 50 শ্রেণীতে। অতএব মধ্যক শ্রেণী হলো 41 থেকে 50 শ্রেণী, ঠিক আছে? 41 থেকে 50 শ্রেণী। ওকে, চলো আমরা এখন খ নাম্বারটা সমাধান করি। 2 মার্ক অলরেডি আমরা পাইছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এটা তোমাদের মনে করো 100% আসবে, ঠিক আছে? তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদেরকে সারণী আঁকতে হবে। এই সারণীটা, তো একটা গড়, দুইটা গড়, তিনটা, চারটা, পাঁচটা নিব। তো নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে? প্রথম শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যাটা দেখে দেখে হুবহু লিখে দিতে হবে। দেখো, এখানে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা আমরা লিখছি, শ্রেণীব্যক্তিটা লিখবো, গণসংখ্যাটা লিখবো, এই দুইটা গড় দেখে দেখে জাস্ট বসাই দেবো, কোনো কাজ নাই ভাইয়া। এরপরে দেখো মধ্যক নির্ণয় করতে হবে, মধ্যবিন্দু, ঠিক আছে? তো মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করবা? তো তোমাকে এই দুইটা থেকে মধ্যবিন্দু নির্ণয় করতে হলে কি করতে হবে ভাইয়া? দেখো, 11 এবং 20 যোগ করলে কত হয়? 11 এবং 20 যোগ করলে দেখো, হ্যাঁ, কত আসে? 31 আসে। তো 31-এ তুমি কি করবা? দুইটা সংখ্যা না ভাইয়া, এখানে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা, এই জন্য 2 দিয়ে ভাগ করবা। কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করবা, করলে দেখবা আসবে 15.30-এর অর্ধেক 15, এবং হ্যাঁ 31 একের অর্ধেক 0.5, তো 15.5 আসে হলো মধ্যবিন্দু। তো দেখো 15.5 মধ্যবিন্দু। এরপরে কি করবা? এই সবগুলা মধ্যবিন্দু তুমি একই সিস্টেমে বের করবা। দেখো, 21 এবং 30, 21 এবং 30 যোগ করলে, হ্যাঁ, কত আসে? তোমাদের আসে হলো 51, 2 দিয়ে ভাগ করলে 25.5। এভাবে তুমি মধ্যবিন্দুগুলা লিখে দিবা, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পারছো। না বুঝতে পারলে কিন্তু আবার দেখবা ভিডিওটা, হ্যাঁ, পিছন থেকে আবার টেনে দেখবা। এরপর দেখো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির কোনো কাজ নাই ভাইয়া, জাস্ট কি করবা? দেখো, এখান থেকে 3টা ধরছি আর এখান থেকে 3টা ধরছি, মাঝখানে 15 আছে না, এটা সোজাসুজি 0 দিবা, আন্ডা দিবা 0। দেওয়ার পরে উপরে 1 2 3, নিচে 1 2 3। উপরে গুলা মাইনাসের, নিচের গুলা মাইনাসের দেওয়ার দরকার নাই, উপরে গুলা মাইনাসের দিতে হবে। তো এরপরে দেখো, এনে কোনো কাজ নাই, এটা একবার সহজ বিষয়। মাঝখানে কি করবা? 0 দিবা, উপরে 1 2 3, নিচে 1 2 3 দিয়া শুরু করে দিবা, ঠিক আছে? উপরে গুলা মাইনাস দিবা। এরপরে দেখো এফ আই ইউআই। তো এফ আই হলো গণসংখ্যা, হলো এফ আই, ইউআই হলো ধাপ বিচ্যুতি, এটা হলো ইউআই। তো এই দুইটা কি করতে হবে? গুণ করতে হবে। 6 এবং 3 18, 3 6 18, মাইনাস আছে মাইনাস দিয়ে দিব। হ্যাঁ, 10 দোকানে 20, 20 আছে মাইনাস দিয়ে দিব। 12 খেয়ে 12, মাইনাস দিয়ে দিব। 15-র সাথে 0 গুণ করলে, তুমি 0-র সাথে যাই গুণ করো উত্তরে আসবে 0। এরপরে 8 কে 8, মাইনাস নাই, প্লাস প্লাসেরই থাকবে। তারপরে 5 দোকানে 10, এরপরে 3 ছাড়া 12। জাস্ট আমরা কি করলাম?
উত্তরগুলা করে ফেললাম। এরপরে দেখো FIUI সবগুলা কি করব, এই তিনটা যোগ করব এবং এই তিনটা যোগ করব, দেখবো ব্যবধান কত হয়, এখানে লিখে দিব। দেখো 18 এবং 12 কত, 30, 30 আর -20 50, মাইনাসের কয়টা আসছে, 50 আসছে। তো মাইনাসের 50 আমরা অলরেডি লিখলাম। এরপরে দেখো প্লাসের 10 12 এবং 8 কত আসে, 18 12 20 আর 10 30, তো 30 পাইছি, 30 হলো প্লাসের, তাহলে মাইনাসের কত থাকে, মাইনাসের 20 থাকে। যদি তোমার হাতে ঋণ থাকে 50 টাকা 30 টাকা থাকে, হ্যাঁ তোমার হাতে থাকে, তাহলে ঋণটা পরিশোধ করতে গেলে দেখবে আরো মাইনাসের 20 থাকবে, ঋণটা আরো 20 থাকবে, তাহলে মাইনাসের 20 পাইলাম। ঠিক আছে ভাইয়া, তো মাইনাসের 20 এবং এখানে n সমান 60। তারপরে সূত্রটা আমরা দিব। দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার এই সূত্রটা তোমরা কি করবা, ইউজ করবা। a প্লাস সমস্যা FIUI ডিভাইডেড বাই n ইনটু h, এটা অত্যন্ত সহজ একটা সূত্র। তো এই সূত্রটা তোমরা লিখবা, লিখার পরে দেখো এর সমান কত, এর সমান হলো 45.5, এই যে 45.5, আমরা যেহেতু মধ্যবিন্দু পাইছিলাম এটা না 15, এটা তো ছিলাম গণসংখ্যার, হ্যাঁ তাহলে এটা সোজাসুজি মধ্যবিন্দুটাই হবে আমাদের 45.5 হবে এর মান, FIU এর মান করতে আনছি, এই যে -20, এই যে -20 লিখে দিছি, দেখছো। এরপরে দেখো n সমান 60, এই যে n সমান 60 নিচে লিখে দিছি, দেখছো। এরপরে h সমান কি দিব, h সমান হলো শ্রেণীব্যক্তির ব্যবধান, তো h সমান 10। তো দেখো 11 থেকে 20 পর্যন্ত ব্যবধান কত, 10। যদি তুমি এইভাবে গণো 11 সহ 20 পর্যন্ত সহ গণবা, তাহলে দেখবা ব্যবধান আসছে 10। তো সবগুলা মান যখন বসাইবা 45.5, পরে এটা গুণ দিবা, এটার সাথে এটা ভাগ দিবা, দেখবা 3.3 আসে, 3 3, এরপরে 45.5 এর সাথে 3.33 কি করবা, বিয়োগ করবা। তো বিয়োগ করবা কেন, এই যে মাইনাস আছে, এই যে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস করলে 42.17 হলো আনসার। তো এইখানে 4 মার্ক অলরেডি তুমি পাওয়া গেছো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে। এরপরে দেখো বর্ণনা সহ আয়তলেখা অঙ্কন করো। তো আয়তরেখা অঙ্কন করতে কি লাগে জানো ভাইয়া, শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা এই দুইটা থাকলে তুমি আয়তরেখা অঙ্কন করতে পারবা, কোনো কিছু টেবিল টুবিল আঁকতে হবে না, জাস্ট তুমি আয়তরেখা অঙ্কন করতে পারবা। তো এটা হলো আয়তরেখা। দেখো আমরা এই দিক দিয়ে নিছি গণসংখ্যা, এই দিক দিয়ে নিছি শ্রেণীবৃত্তি। জাস্ট তোমরা প্রথমে এটা লিখবা যে x অক্ষ বরাবর কি নিছো, y অক্ষ বরাবর কি নিছো। তো এইখানে x অক্ষ y অক্ষ বরাবর, এখানে x অক্ষ বরাবর 0 তাইকে তুমি কি নিছো এটা লিখে দিবা, দিয়া তুমি চিত্রটা এঁকে দিবা। তো প্রথম গণসংখ্যা ছিল 6, এই জন্য 6 পর্যন্ত উঠাইবা। পরে গণসংখ্যাটা ছিল 10, 10 পর্যন্ত উঠাইবা। পরে গণসংখ্যাটা 12, 12 পর্যন্ত উঠাইবা। 15 পর্যন্ত উঠাইবা। পরেরটা 8, 8 পর্যন্ত উঠাইবা। পরেরটা 5, 5 পর্যন্ত উঠাইবা। পরেরটা 4, 4 পর্যন্ত উঠাইবা। দেখি আমরা 4 পর্যন্ত কিনা, এই যে দেখো সর্বশেষ 4 পর্যন্ত। ঠিক আছে, প্রথমটা 6, 10, 12, 15, 8 এবং 5 সবগুলো আমরা কি করব, হ্যাঁ আয়তরেখার ক্ষেত্রে উঠালে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো তুমি এইভাবে চিত্রটা এঁকে দিবা, এখানে 4 মার্ক পাওয়া যাবে। ঠিক আছে, চিত্র রাখতে পারলে 3 মার্ক, আর এটা লিখে দিবা, এই জন্য তুমি 1 মার্ক পাইবা, টোটাল 4 মার্ক পাইবা। আশা করি তোমরা সৃজনশীলটা সম্পূর্ণ শিখতে পারো।